কি সুন্দর দিন! আজ বনের এই সুন্দর পরিবেশে একটু হাঁটাহাঁটি করি। এ কি এত ঝকঝকে? এটা কি হতে পারে? দেখতে তো খুবই সুন্দর। এটাকে দিয়ে কি কি করা যায়? আহা, এই মুরগিটা যদি খেতে পারতাম। আরে বাহ, এটা তো জাদুর কাঠি। আগে গিয়ে মুরগিটাকে সাবার করি। কি স্বাদ! আর জাদুর কাঠিটা তো অনেক কাজের। এখন শুধু মজা করব, খাবো আর অন্যদের জানাবো। এই কাঠি দিয়ে আমি যা চাই তাই করতে পারি। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনের পাশে বাজে রে। আরে বাহ, কচকচে খরগোশ। চলি, ওর সাথে প্রথমে মজা করব, তারপর ভোজন করব। এত সোজা? তোকে দিয়ে আজকে আমার ভোজন হবে। কি মজা! সেই স্বাদ! এত স্বাদ কেন? আরে বাহ, বাঘ তো দেখি বেশ মজার হবে। চল দেখি, বাঘের সাথে একটু মজা করি। হে বাঘ মামা, আজ আমি তোমার সাথে একটু মজা করব। তুমি আমার সাথে মজা করবে পিচকে শিয়ালিনী? দেখোই না মামা, তোমার কি অবস্থা করি। আচ্ছা, দেখি তুমি কি করতে পারো। কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব কেন? আগে তো তোমার সাথে কিছু মজার মজার খেলা করি। ছেড়ে দাও আমাকে দুষ্টু শিয়ালিনী। বাহ, তুমি তো অনেক ভালো নাচতে পারো। দাঁড়াও শিয়ালিনী। না না, এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিলে তো মজাটাই শেষ হয়ে যাবে। আরো কিছু মজা করে তোমার সাথে। আজকের মতো এতটাই মজা হলো, এবার তোমাকে ছেড়ে দিলাম। হয়তো তুমি আজকে চলে গেছো, কিন্তু এই মজার শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। আহ আহ ওরে বাবা, পালাই পালাই, আর কোনোদিন বাঘের সাথে মজা করব না। আহা, এই বানরটা তো দারুণ মজার। এবার ওর সাথে একটু খেলা করা যাক। ওই বানর মিয়া, আজ তোমার সাথে একটু মজা করি। কি? তুমি কে? আর আমার সাথে মজা করবে মানে? আমি শিয়ালিনী, এই বনের জাদুকরি। তোমার সাথে আজ দারুণ সব মজা করব। আচ্ছা, দেখি তো তুমি কি করতে পারো। বাহ, তোমাকে তো দারুণ লাগছে। রঙিন বানর হয়ে গেছো। আরে, এটা কি করলে তুমি? আমি তো এখন একেবারে বাচ্চাদের সার্কাসের বানর হয়ে গেছি। ঠিক তাই, এখন একটু নাচিয়ে দেখি কেমন নাচতে পারো। বাহ, তুমি তো দারুণ নাচলে। আর না, আর না, আমি তো ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা, এবার একটু অন্য মজা করি। দেখো তো, ওই গাছের উপরে গিয়ে কেমন বানর সাজতে পারো। ধন্যবাদ, তুমি আসলে বেশ মজার জাদুকরি। বাহ, তুমি তো দারুণ মজার বানর। এবার একটু অন্য মজা করি। তুমি কি কুংফু জানো? কুম্ফু? হ্যাঁ, আমি একটু জানি, কিন্তু তুমি কি করতে চাও? একটু কুংফু খেলা করি তোমার সাথে। আহা, তুমি তো দারুণ কুংফু জানো। হ্যাঁ, আমি তো কুম্ফুর গুরু। ঠিক আছে, এবার একটা মজার খেলা খেলি। তুমি কি বৃত্তাকারে ঘুরতে পারো? অবশ্যই পারি, দেখো। বাহ, তুমি তো দারুণ পারফর্মার। আর না, আমি তো ক্লান্ত হয়ে গেলাম। ঠিক আছে, আজকের মতো এতটাই মজা হলো, এবার তোমাকে ছেড়ে দিলাম। শিয়ালিনী, তুমি আসলেই বেশ মজার, কিন্তু আর কোনোদিন এভাবে মজা করো না, কেমন? ঠিক আছে, আর কোনোদিন এমন মজা করব না। এই যে বানর, কেমন আছো? আরে বাঘ মামা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছি, কিন্তু এই বনে একটা দুষ্টু শিয়ালিনী আছে,
ও আমাকে জাদু দিয়ে ফাঁদে ফেলেছিল। আরে শিয়ালিনী, সে তো আমার সাথেও আজ মজা করেছিল। নানা রকমের জাদু করে আমাকে রঙিন বানর বানিয়ে দিয়েছিল। আমার সাথেও ঠিক এই রকম করেছে, আমাকে দিয়ে নানা রকমের মজার মজার কাজ করিয়েছে। তাহলে তো আমাদের একসাথে শিয়ালিনীকে একটা শিক্ষা দেওয়া উচিত। ঠিক বলেছ, চলো আমরা তাকে খুঁজে বের করি এবং শাস্তি দেই। আরে বাঘ মামা, শিয়ালিনীকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আরে শিয়ালিনী খুব চতুর, সে হয়তো আমাদের থেকে লুকিয়ে গেছে। তাহলে আমাদেরকেও কিছু একটা ভাবতে হবে। শিয়ালিনী তো কখনো না কখনো আবার বনের মধ্যে আসবেই। ঠিক বলেছ, আমরা তাকে খুঁজে বের করব এবং এমন একটা শিক্ষা দেব যাতে সে আর কখনো আমাদের সাথে এমন মজা না করে। তাহলে চলো আমাদের গোপন পরিকল্পনা তৈরি করি। এবার দেখব শিয়ালিনী কেমন করে আমাদের ফাঁকি দেয়। এবার আমরা তাকে এমন শিক্ষা দেব সে আর কখনো আমাদের সাথে মজা করার সাহস করবে না। মামা, এখন কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝবে। আরে বাহ, খাওন আর খাওন। কুচি মুরগি, তুই এখন আমার পেটে ভরবি। বাবা গো, কাকে যে বাচ্চা বেঁচেছে, কখনো যদি বাঘ মামার সামনে পড়ে না জানে কি হাল করবে। আরে আমি কোথায় পড়ে গেলাম? এখন আমি কি করব? কেউ কি আছে? আমাকে বাঁচাও। তার মানে দুষ্টু শিয়ালিনী, তুই তোর জাদুকর কাঠি দ্বারা এসব ভেলকি দেখাস, তাই না? দাঁড়া, দেখাচ্ছি। দয়া করে এমন করো না, আমাকে এখান থেকে তোলো। আমি আর এমন কাজ করব না। শিয়ালিনী, কেউ তোকে সাহায্য করবে না, তুই অনেক দুষ্টু। দয়া করে এমন করো না, আমাকে এখান থেকে তোলো। আমি আর এমন কাজ করব না। না না, এটা মানা যায় না। তুমি এখানেই থাকো দুষ্টু শিয়ালিনী। দয়া করে এমন করো না, আমাকে এখান থেকে তোলো। আমি আর এমন কাজ করব না। শিয়ালিনী, তুমি এভাবেই থাকো। চলো আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। না না, তোমরা আমাকে এভাবে রেখে যেও না। বাঘ মামা, আমরা তাকে একটু সুযোগ দেই, সে যদি তার ভুল বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, যখন তোমরা বলছো তাহলে তাই হবে। আমি খুব দুঃখিত, আর কখনো তোমাদের কষ্ট দেব না। তোমাকে আমরা ক্ষমা করলাম, কিন্তু তুমি আমাদের আর কখনো কষ্ট দিও না। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়।